আপনাদের বলি ৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা হয়েছে, তাই না? তাহলে ৪৬ বছর পার হয়ে ৪৭ বছরে আমরা অল্প কিছুদিন পরে পা দেব। এই ৪৬ বছরে বাংলাদেশের সকল এলাকায় বিএনপি ৪বার ৫বার করে ক্ষমতায় এসছে। তারা কিন্তু সকল নেতা কর্মী মূল্যায়িত হয়েছে এবং সেই স্ব এলাকায় অনেক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত ৪৬ বছরে আমরা বাসাইল বিএনপি বঞ্চিত, বাসাইলের মাটি ও মানুষ বঞ্চিত, বাসাইলের নেতাকর্মীরা যেমনি ৪৬ বছর বঞ্চিত, তেমনি বাসাইলের মাটি ও মানুষ, সারা বাসাইলবাসী তারা বঞ্চিত। কোনো উন্নয়ন কর্মকাণ্ড আমরা করতে পারি নাই, যারা ক্ষমতায় ছিলেন তারা করে নাই। তাই আপনাদের বলবো যে এবার আপনাদের জন্য কিন্তু মরিয়া। এবার এই সুযোগটা যদি আপনারা কাজে লাগাতে না পারেন, তাহলে আগামী ৫০ বছর ১০০ বছরেও আর এই সুযোগ পাবেন না। আপনারা কেউ কেউ মনে করেন যে কি জানি কি হয়, এখন নগদে যা পাই তাই নিয়ে নেই, এজন্যই আসলে তদবিরে ব্যস্ত থাকেন। আমি আপনাদের বলবো, আমার কাছে কোনো নগদ নেই, আমার কাছে কোনো নগদ নেই। আপনি কাজ করুন দলের জন্য। নির্বাচন হবে, ইনশাল্লাহ আমরা নির্বাচনে জয়লাভ করলে প্রত্যেকটি নেতাকর্মী যেমনি মূল্যায়িত হবে, বাসাইলের মাটি ও মানুষের জন্যেও তেমনি কাজ করতে পারবে। তাই আপনাদের বলবো, আপনারা প্রত্যেকে আপনারা নেতা, কোনো কর্মী নেই এখানে যারা উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের নেত্রী আপনারা, এখানে কেউ কোনো কর্মী নেই, আপনারা নেত্রী। আপনাদের দায়িত্ব কর্তব্য অনেক। আমি আমার সম্মানীয় নেত্রীদেরকে অনুরোধ করব, এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকটি বাড়ি বাড়ি যাবেন। মনে রাখবেন, ৩ লাখ ভোটার থাকলে তার ১.৫ লাখই নেত্রী, ১.৫ লাখই আমাদের মা বোনেরা। তাদের ভোট অত্যন্ত মূল্যবান। তাদের ভোটটাকে আমরা যদি অবহেলা করি তাহলে ভুল হবে। আমরা যেমনি এদেশের পুরুষের জন্য কাজ করছি, তেমনি বাংলাদেশের অর্ধেক নারী, তাদের উন্নয়নের জন্যেও কাজ করছি। নারীদের উন্নয়ন না হলে এ দেশের উন্নয়ন হবে না। তাই আমি উপজেলা নেতাদেরও বলবো যে আমাদের যারা নারী নেত্রী আছেন, বাসাইলের সকল পর্যায়ের, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সকল নারী নেতৃবৃন্দের সাথে আমি মত বিনিময় করব। উপজেলা নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ, আপনারা সকল নারী নেত্রীদের নিয়ে একদিন সমাবেশের আয়োজন করেন। তাদের প্রত্যেকের সাথে আমি কথা বলবো এবং তাদের করণীয়, তারা কি করছে জানবো এবং করণীয় আমি ঠিক করে দেব। তবে এখন যে নেত্রীরা, সম্মানীয় নেত্রীরা এখানে উপস্থিত হয়েছেন আমার ডানে এবং আমার বামে, আপনাদেরকে বলতে চাই, ঘরে বসে থাকার সময় নেই। ঘরের কাজ গুছিয়েই, যেমনি পুরুষ নেতাদের বলবো, আপনাদের ব্যবসা
বা অন্যান্য যে কাজকর্ম আছে সেগুলো গুছিয়েই নেমে পড়ুন ভোট চাইতে। ঠিক তেমনি আমি নারী নেত্রীদেরকে অনুরোধ করব, আপনাদের গৃহকর্মের কাজ শেষ করেই আপনারা ভোট চাওয়ার জন্যে ঘরে ঘরে চলে যান। একা নয়, 4 জন 5 জনের একটা করে টিম করুন। আপনার পাড়ায় আপনি প্রত্যেকটা বাড়িতে ঢুকে যান, আপনার পাশের পাড়ায় ঢুকে যান। আপনার ওয়ার্ডটা করলেই হবে, আপনার ওয়ার্ডে যে কয়টা পাড়া আছে অন্য ওয়ার্ডের কাজগুলো অন্য ওয়ার্ডের যে নেত্রীরা আছে তারা করবেন। এমনি যদি প্রত্যেকটা ওয়ার্ডের নেত্রীরা, প্রত্যেকটা ওয়ার্ডের নেতারা তাতে স্ব ওয়ার্ডে কাজ করেন, তাহলে আমরা যেমনি বড় দল তেমনি কিন্তু রেজাল্টটাও বড়ই আসবে, রেজাল্টটা কিন্তু বড় আসবে। আপনারা মনে রাখবেন, আপনাদের পেছনে, আমাদের পেছনে ষড়যন্ত্রকারীরা ঘুরঘুর করছে। কারণ ষড়যন্ত্রকারীদের অনেক রকমের এজেন্ডা আছে। কারুর এজেন্ডা যে বাসাইল সখীপুরে আজম সাহেবকে ফেল করাতে পারলে তাহলে টাঙ্গাইলে মন্ত্রীর কুঠায় তারা এগিয়ে যাবে। কারুর এজেন্ডা আজম সাহেব এমপি হলে সিনিয়র মিনিস্টার হবে, বাসাইলের সখীপুরের অনেক উন্নয়ন হবে, নেতাকর্মীদের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বেকার সমস্যা, সকল কিছুর এই উন্নয়ন হলে তো বিএনপির সাথে পরবর্তী সময়ে আর পারা যাবে না। অতএব কোনোভাবে যদি উন্নয়ন না হয় আজম সাহেবকে ফেল করাতে হবে। এরকম অনেক ষড়যন্ত্র আপনাদের পেছনে কিন্তু ঘুরঘুর করবে। আপনারা কোনো ষড়যন্ত্রে পা দেবেন না, কোনো ষড়যন্ত্রে পা দেবার প্রয়োজন নেই। আপনারা কাজ করবেন নিবেদিত প্রাণ হয়ে। আমি আপনাদের পাশে থাকব, যখন যেখানে ডাকবেন আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আর আগামী নির্বাচনে আমি কামিয়াব হলে আপনারা কামিয়াব হবে, দল কামিয়াব হবেন। আপনাদেরকে নিয়েই তো এই এলাকার উন্নয়নগুলো করব নাকি? তাই মসজিদের শুক্রবারের বয়ান শুরু হয়ে গেছে, খুতবার বয়ান আমি শেষ করব। আমরা সকলেই কেউ কেউ যার যার এলাকায় গিয়ে নামাজে যাব, আবার কেউ কেউ হয়তো এখানেই নামাজ আদায় করব। আমি আমার অজু আছে, আমি এখনই মসজিদে নামাজে চলে যাব। আপনাদের সকলকে আবারও বলছি যে আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে যাব, পৌরের প্রত্যেকটা ওয়ার্ডে যাব, নেত্রীদের নিয়ে বসবো। কিন্তু সকলের কাছে অনুরোধ, আর গাফিলতি নয়, আর ঘরে বসে থাকবেন না, আর থানায়, সিল্যান্ড, ইঞ্জিনিয়ার, ইউএনও বা ঢাকায় তদবিরে যাবেন না। আপনাদের সকলের, আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করে আমি আপনাদের চমৎকার ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।